প্রাইমারি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখতে পাচ্ছেন। 261টি আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেব 1/3:1/5:1/9 এই অনুপাতে। তাহলে এই অনুপাতগুলো কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশে আছে। ভগ্নাংশ বা ফ্র্যাকশন থাকলে আমরা সেটাকে প্রথমে চেঞ্জ করব। তো বলছে যে অনুপাতে প্রথম ভাই কতটি আম পাবে, তা এগুলোকে যদি চেঞ্জ করি তা 3, 5 এবং 9 এর লসাগু কত? 45। এই জন্য আমরা প্রতিটা ফ্র্যাকশনকে 45 দিয়ে গুণ দেবো। এই যে এইটাকে, তারপর এই যে 1/5কে, 1/9কে 45 দিয়ে গুণ দিলে কাটছাট করলে 3 15 45, 5 নং 45, 5 নং 45। দেখেন এইটার এই তিনটার যোগফল হচ্ছে 29। তো প্রথম ভাই পাবে, এটা আপনারা জানেন 261 এর এই যে প্রথম ভাইয়ের অনুপাত হচ্ছে 15, এই যে 15, আর মোট অনুপাতের যোগফল হচ্ছে 29। এটা কাটাকাটি করলে আপনার হয় মোটামুটি এইখানে যে সংখ্যাটা বের হবে 135। তার মানে 135 বের হবে। এই যে এটা উত্তর 135। আর এইখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এগুলো বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে অপশন দেওয়া আছে, আপনাদের আগেই আমি বলেছি যে আই সমান পিএনআর সূত্রটা খেয়াল রাখবেন। 10% মুনাফা, এটা দুই ক্ষেত্র, এই জন্য I1 দিয়ে একটা করছি, I2 দিয়ে একটা করছি। তো প্রথম ক্ষেত্রে 10% মুনাফায়, তাহলে 10/100, তারপর কত? 1 বছর, পি কত? 3000, R1 মানে 10/100, N মানে 1, আর P1 মানে হচ্ছে 3000। এটাকে কাটছাট করলে হয় 300 টাকা। সেকেন্ডে 8% মুনাফায় 8/100, তারপর 1 বছর 2000 টাকা বিনিয়োগ করলে মোট মুনাফা হচ্ছে 160। তাহলে মোট মুনাফা হচ্ছে 460, আর মোট মূলধন হচ্ছে 3000, 2000, 5000। এখন মোট মূলধনের উপর মুনাফার হার কত আসবে? তাহলে মোট আগে আমরা কি করব, মুনাফাটা লিখব। মোট মুনাফাটা হচ্ছে এইটা, এই যে এইটা বাই কত টাকার আমরা ইনভেস্ট করছিলাম, মূলধন 5000 টোটাল, আর এটা শতকরা যেহেতু চাইছে হার, এই জন্য 100 আমরা উপরে গুণ দিয়ে দেবো। তাহলে 9.2%, 9.2%। এটা থ্যাংক ইউ।